এই টি শার্টটা কাল কে পরেছিল? কাল কে পড়েছিল? তিনটা অপশন আছে। ওকে। অপশন এ অর্জুন বসাক, অপশন বি দ্য গ্রেট বিশা বসাক, আর অপশন 3 পার্থ বসাক। জানিস এটা কঠিন কঠিন কোশ্চেন। হ্যাঁ চল তাহলে হিন্ট দি, বুঝলি? ফার্স্ট হিন্ট, আমি তো পড়িনি। সেকেন্ড হিন্ট, আমিও পড়িনি। আরে আমিও তো পড়িনি। তুই পড়িসনি? না কি রে? পানি। তার মানে কেউ না কেউ এখানে মিথ্যা কথা বলছে, তাই না? এরে এবারে কি করা যায়? দাদুর কাছে যাই। হ্যাঁ, দাদু তো বলতে পারবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। একদম ডান ডান। চল চল চল। এই দাদা, দাদুর কাছে যাচ্ছিস কেন? দাদু কি বিচার করবে? দাদু আবার কি বিচার করবে? ওরে পাগলা, দাদুই তো বিচার করতে পারবে, কেন বলতো? দাদুই তো কালকে দেখেছে এই টি শার্টটা পরে পার্কে কে বসেছিল, তাই না রে বিচ্ছু? এই, দাদু কি দেখেছে? কিছু লাগেনি, তুই তো মুখোশ পড়েছিলিস, তাই না? আসল চোর ধরা পড়ে গেছি। ঠাম্মা, ও ঠাম্মা, তোর ব্যথা কেমন আছে? ভালো না রে, খুব ব্যথা করছে। ওমা মাগো, বলছিলাম যে এই ওই বাবা তো বান্ধবী আসছে, স্পেশাল স্ন্যাক্স কি আনবো একটু বলো। বাবা এনেছে, তাড়াতাড়ি বলো। মাঝি পটকা তো এনেছি, না এনে কি উপায় আছে? মাথার পোকা খেয়ে ফেলবে তো। যা তোদের ওই খেলনা ঝুড়িতে রেখেছি, যা যা। বলছিলাম নরম না কুড়মুড়ে, মিষ্টি না নোনতা, কি আনবো না বললে আনে কি করে? যার বান্ধবী তাকে জিজ্ঞেস কর না। যার বান্ধবী তাকে জিজ্ঞেস কর না। যার বান্ধবী সে বলুক তার কি পছন্দ। কি হলো দাদু, বলো তোমার এই বান্ধবী কি পছন্দ? কাদম্বরী, হ্যাঁ, কাদম্বরীর কি পছন্দ ছিল, কি পছন্দের জিনিস ছিল? হ্যাঁ, কুল, পেয়ারা, আমরা, সে কত বছর আগের কথা। কাদম্বরী নামটা তো ঠিক মনে আছে। কুল, পেয়ারা, শসা, বলি বাড়িতে এতদিন বাদে আসছে, এগুলো খাবে? হ্যাঁ, এগুলো খাবে? আহা ঠাম্মা, রাগ করছো কেন? দাদু তো তোমাকেও লুকিয়ে লুকিয়ে কুলে এনে খাওয়ায়, খাওয়ায় না? চুপ কর তুই, ভালো লাগবে, আমার কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু না। কাকান, তুমি বরং একটা কাজ করো, এইসব ব্যাপারে মাকে জিজ্ঞেস করো। দেখছো না, হাওয়া গরম আছে। কিন্তু মিষ্টি মিষ্টি হাওয়া। বুড়ো বুড়ির উপন্যাসের খবর যখন জেনেছি তখন একটা এপিসোড না গুঁজে দিলে চলে। ওমা মাগো, আমার কিরকম মনে হচ্ছে তোমার ওই ঘাড়ের ব্যথার থেকে মনের ব্যথা কিঞ্চিত বেড়ে গেছে। খুব স্বাভাবিক, একটা সংশয়ের মধ্যে পড়ে গেছে তো। আচ্ছা তোমার কি মনে হয়, তোমার কি অনুমান, এই কাদম্বরী দেবী তোমার থেকে কিঞ্চিত সুন্দরী? ছুটে যাই। তোমার কি মনে হয় বাবা, কাদম্বরী দেবী বেটার দেন হার? তুই যাবি? বেস্ট অফ লাক। তুই জায়গা থেকে ভালো লাগছে না। দাদু, তোমরা বুঝি একসঙ্গে পড়তে? হ্যাঁ, কাদম্বরী দারুণ মেয়ে ছিল রে। ওফ, যেমন দৃপ্ত হাঁটা চলা, তেমনি উদার্থ গলার আওয়াজ। আমরা সকলে একসঙ্গে গান করতাম, আর সব ছেলেরা ওকে কিন্তু দারুণ ভয় পেত। আর তুমি ভয় পেতে না? না, ওর যত প্রাণের কথা আমার সঙ্গেই হতো। আমাকে মানে আমাকেই শুধু পছন্দ ছিল ওর। বাবা গো, কি হলো ঠাম্মা, ব্যথা বাড়লো? ভালো লাগছে না, ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কেন গো, হিংসে হচ্ছে? কেন হিংসা হবে? কেন কেন হিংসা হবে? কেন হিংসা আবার কি হয়েছে? হ্যাঁ, যে আমার হিংসা হবে? সে তোমার প্রেমিকা না গার্লফ্রেন্ড নাকি? আমার হিংসা হবে কেন? নিজেকে ভাবো কি, ভাবো কি তুমি নিজেকে? উফ, আস্তে বান্ধবী, তবে হতে পারত প্রেমিকা। কি কি বললে? শুনলি শুনলি কৃষ্ণা, তুই শুনলি? তোমার পেটে পেটে এত বুদ্ধি, এত বুদ্ধি! তুমি বিয়ের আগে আমার বাবাকে এসব কথা কেন বলনি? কেন বলনি? আমি থাকবো না, আমি থাকবো না বাড়িতে কৃষ্ণা, আমি বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। আমি
চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? ঠিক আছে, আমি দাদুকে বকে দিচ্ছি। দাদু, তোমার কিন্তু এটা ভারী অন্যায়। কেন শুধু শুধু ঠাম্মাকে ঠাপাচ্ছ বলো তো? ঠাম্মা, তুমিও না, বলছি এত নড়াচড়া করো না, ব্যথা বাড়বে। কৃষ্ণাবে, আজ এতদিন বাদে তোর দাদুর বান্ধবী আমাকে দেখতে আসছে, আর আমার গলায় শেকল পরা। আরে বাবু, সে কি তোমাকে দেখতে আসছে? সে তো আসছে আমার কাছে গো। কি হলো গো? কি হলো? হ্যাঁ, ব্যথা বাড়লো? হট ব্যাগ দেবো, হট ব্যাগ দিয়ে একটু ওই বাবা। দেখছো তো ঠাম্মা, কাদম্বরী আসুক আর যেই আসুক, দাদু কিন্তু তোমাকেই বেশি ভালোবাসে। বল ভালোবাসে বাবা। দাদু দেখে ফেললো, 210 টাকা চলে গেল। এই দাদা, দাদু কি দেখেছে? কাকে দেখেছে? এক মিনিট দাদু, দাদুকে ডাকি। হ্যাঁ ডাক। দাদু বাইরে দাঁড়িয়ে, দাদু। এই ছোট্টা, কি হলো? কি করছিস তুই? দাদুকে ডাকছি। দাদু বাইরে? হ্যাঁ, ছায়া দেখতে পেলি না? দেখ, 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 দেখ। এই দাদা শোন না। কোথায়? এই ছোটদা, নেই তো। শুধু শুধু মিথ্যা কথা বলবি না। ছায়া নেই যখন, তখন মানুষও নেই। দাদু ছায়া যদি না থাকে, দাদু থাকবে কি করে? কিন্তু ও তো আমি আমি কি বললাম বলতো? বুঝেছি 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 যে তোরা দুই দাদা মিলে এই ছোট্ট ভাইটাকে ভয় দেখাচ্ছিস। হ্যাঁ, এই একটা কথা বল। এই তুই দাদা আর ছোট দুজনে কি খালি কথায় কথায় আমাকে, আমার ওপর দাদাগুড়ি কেন ফলাস? বেশ করি, বেশ করি। আমরা দাদা আর তুই ভাই, হক বানতা হ্যায়। হ্যাঁ, না সে তো বুঝলাম। চাপ। আগে আমার প্রশ্নের উত্তর দে। সত্যি করে বল, কাল তুই এই টি শার্টটা পরেছিলি? হ্যাঁ, পড়েছিলাম। তাতে কি হয়েছে? হ্যাঁ? আমি তোর ভাই, হ্যাঁ। তুই আমার দাদা। হ্যাঁ। তাহলে আমি যদি ভাই হয়ে দাদার টি শার্ট পরি, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই তাতে কোনো দোষ নেই। না না না। হক বানতা হ্যায়। ও হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছে রে? যাচ্ছিস কোথায়? হ্যাঁ, ছটফট করছিস কেন বলতো? কাতলা মাছ। হ্যাঁ, শোন শোন, এদিকে আয়। তোকে আমার একটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন। এই মেয়েটা বা তোর গার্লফ্রেন্ড, যেই হোক, তাকে তুই এত টপ সিক্রেটের মতো লুকিয়ে রাখছিস কেন বলতো? হ্যাঁ, সে কি খুব খারাপ দেখতে? কথাকার, কুৎসিত, মোটা, দাঁতে ব্রেস পড়ে, চোখে চশমা, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে? না, আগে ছিল, এখন আর নেই। এখন সম্পূর্ণ আলাদা। মানে পরিবর্তনের যুগে তোর গার্লফ্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে? কোন মেয়ে? কে মেয়ে? এই ছোটদা, তাই তো। কোন মেয়ে? কোথায় মেয়ে? হাঁটি একটা অন্য approach, অন্য approach। পার্থ, শোন, সিরিয়াস সিরিয়াস, একদম সিরিয়াস। হ্যাঁ, আমরা তো দাদা, হ্যাঁ তুই আমাদের ভাই। হ্যাঁ। আমরা তো খারাপ চাইবো না ভালো চাইবো তো? আমরা চাইবো না যে তুই হার্ট হোস। না, তো সেই জন্যই তো রে আমরা জানতে চাইছি মেয়েটা কে, যাতে আমরা দেখে শুনে তোকে বোঝাতে পারি যে তোর জন্য ও সুটেবল কিনা। আগে আমি তো জানি যে ও আমার জন্য কতটা সুইটেবল, তারপর না হয় তোদের জানাবো। মানে 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 ধৈর্য ধর। আমার দাদা দ্য গ্রেট অর্জুন বসাক, আমার ছোটদা দ্য গ্রেট বিরসা বসাক, আর তাদের একমাত্র ছোট্ট ভাই দ্য গ্রেট পার্থ বসাক। যখন মেয়েটাকে সবার সামনে আনবো না, তখন কোনো মুখোশের দরকার হবে না। সোজা নিয়ে আসবো দাদুর সামনে। তখন তোরা দু চোখ ভরে ভালো করে দেখে নিস, আর ততক্ষণ ধৈর্য ধর। ধরি না হলে একটু ধৈর্য, তাহলেই জানতে পারবো দাদা। ধৈর্য ধর,
ধৈর্য ধর, তাহলেই জানতে পারবো মেয়েটাকে। ধরলাম ধৈর্য। আবোদা, এটা কান, ধৈর্য না। তুই অবদা, হ্যাঁ যা ইচ্ছা তাই বুঝিয়ে দিয়ে চলে গেল, তুই যেতে দিলি না না না, না। আর ছেলে খেলা নয়, এবার জানতেই হবে মেয়েটাকে। এই পলা বল না, এবার তো বল। আরে বাবা বলবো। কি বলবি রে পলা? ওই রিসর্টের ছবিগুলো মেল করলি না তো? আমি তোকে করেছিলাম তো, তুই দেখিসনি? না পাইনি আমি। এবার সে কি রে, তোদের তো একটাও ছবি দেখিনি আমি। কেন? আমি তোকে সব ছবি মেল করেছি। এই পলা, তুই দিদিকে দেখাসনি? না মানে না আসলে পলা তো খুব ব্যস্ত, তাই মনে হয় সময় পাইনি। ব্যস্ত? কি নিয়ে? ওই যে রে, তোদের নতুন বন্ধু সোমাকে নিয়ে। সোমা? হ্যাঁ, এমা তুই চিনিস না? আরে ওই যে কি উত্তর না দক্ষিণ 24 পরগনা থেকে এসছে না নতুন মেয়েটা, তাই না? সোমা তো আমি, কলেজে তো আমি সোমা। এই এক চড় মারবো তোকে, চল এখান থেকে। তুই ভুলে যাস খালি, তোর এই ভুলে যাওয়া বাতিটা না খুব বাজে হচ্ছে কিন্তু। কিরে, আরে মনে নেই তো সোমা নতুন এসেছে? হ্যাঁ দিদি, সোমা। আসলে সোমার কথা বললে আমি মনে করি তো, তাই জন্য। একদিন বাড়িতে নিয়ে আয় না। আরে একদিন বাড়িতে নিয়ে আয়, আমিও দেখি কিরকম বন্ধু। বাবা, পলা তো এখন দিন নেই রাত নেই খালি সোমা সোমা করে অস্থির। হ্যাঁ, খুব ভালো বন্ধু আমার, ভালো মেয়ে। এই পালা, চল না আমরা চা কফি নিয়ে আসি, মুড়ি সিঙ্গারার সঙ্গে ভালো যাবে। চল চল। এক মিনিট, তোরা কোথায় যাবি? আরে তোরা গল্প কর, আমি চা নিয়ে আসছি। এই এদিকে আয় তো, এখানে বস বস বস। তুই কি মেরে? আরে তোকে কতবার বলেছি এসব কথা বাড়িতে আলোচনা করবি না। ঠিক আছে, আমি, তুই জানিস না আমি কিভাবে কেস খেয়ে আছি। দিদি মাঝরাতে ঘুম থেকে তুলে তুলে আমাকে জিজ্ঞেস করছে ছেলেটাকে। আমি তোকে কথা বলছি, তুই দেখ কন্টিনিউ ওদিকে তাকিস, ওদিকে তোর কে আছে। তোকে নতুন সিলেবাস দিয়ে দেবো সোমা, নতুন সিলেবাস দিয়ে দেবো, আছে আমার কাছে। এই দেখ, এই তো নতুন সিলেবাস। আমি বলছি আমার কাছে রয়েছে, তুই তাতেও বিশ্বাস করছিস না। দেখ দিদি, আমি নতুন সিলেবাস শিডিউল সব থাক, সিলেবাস থাক, আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। অন্য কি নিয়ে আলোচনা করবো বলতো দিদি? কেন সোমা? পাট্টু? সোমা গল্পের বইটা এনেছি? হ্যাঁ এনেছি। এনেছি। গল্পের চা কফি আনছি। টাটা। গল্পের বইটা শোন। বাপরে বাপ, খুব জোর বেঁচে গেছি, আজকে কেস খেয়ে যেতাম। থ্যাঙ্কস রে। তুই প্রেম করছিস? হ্যাঁ। পলা, কিন্তু তুই আমাকে কেন বললি না? আরে তোকে বলতাম, তুই জানিস না আমি কতগুলো সমস্যার মধ্যে আছি। তাহলে তুই আমাকে বলবি না? সরি রে, কিছু মাইন্ড করিস না প্লিজ। সোমাটুটা কে? হ্যাঁ, কে আবার? সেই যাকে নিয়ে এত কাণ্ড। তুই একটা মেয়ের সাথে প্রেম করছিস? তোর বাড়িতে এটা মানবে? কি বললি তুই? কি বললি তুই? মেয়ের সাথে প্রেম করছিস কেন? তুই আমাকে কি প্রমাণ করতে চাইছিস? শহরে কি ছেলেদের আকাল পড়েছে? তোকে মেরে ফাটিয়ে দেবো আজকে। এই কাল সকালে প্রথমেই তোমার হাসি মুখটা দেখতে চাই। পলা, বল না কে? কে আবার? তুই চিনিস? চিনি। আমরা আর একটু পরেই বেরিয়ে যাব। ভাগ্যিস আমি বাসটা মিস করেছিলাম, নইলে তো তোমার সঙ্গে দেখাই হতো না। পলা, রিসর্টের পার্থ? হ্যাঁ। ও পলা, আমি খুব খুশি হয়েছি রে। পার্থ খুব ভালো ছেলে। কিন্তু সমস্যা একটাই। কি? পার্থ কে তুই জানিস? কে আবার? অর্জুনদার ভাই, ওই বসাক বাড়ির ছেলে, বাঙাল। এবার কি হবে? কি আবার হবে? হয় হ্যাপি এন্ডিং, নয়তো রোমিও জুলিয়েটের মতো হিস্ট্রি হয়ে থাকবো।
প্রেম যমুনায় ঢেউ দিল রে, আকুল হিয়ায় পরাণ বুঝি ভাঙল রে। প্রেম যমুনা তোর বাজে রং। ধ্যাৎ, আহ, অত নিজেকে আয়নায় দেখার কি আছে কে জানে, সে তো নিজেকেই দেখবে, নব কার্তিককে তো আর দেখবে না। ভাবছি গিন্নি চুলটা কেটে আসবো কিনা জানো, মানে বেশ একটা ফ্যাশনেবল ছাঁট, কি বলো গিন্নি? হ্যাঁ, যাই কেটেই আসি। 19-20 তাতে কিছু তফাৎ হবে না, যেরকম চেহারা সেরকমই থাকবে। কথায় বলে না, ওই শালগ্রাম শিলা শোয়া বসা 2 সমান। কাল থেকে দেখছি খুব চ্যাটাং কথা শোনাচ্ছ। কি এমন চেহারা খারাপ হয়েছে আমার? আর খারাপ যদি হয়ে থাকে সে তোমার সংসারের ঘানি টানতে হয়েছে। হ্যাঁ, ও আমার সংসার, আমার? হ্যাঁ বলি তোমার না, এই সংসারটা তোমার নয়। হ্যাঁ, ছিলাম তো ঝাড়া হাত পা, কেঁদে কেটে ঘাড়ে চেপে বসলে তো তুমি। তোমার সঙ্গে কথা বলাই উচিত না, সমস্ত জামা কাপড় ছড়িয়ে রেখেছে। মনে থাকে জানো, মুখটাই বন্ধ রাখো। ধুস। দেখি একটা ভালো জামা নেই, একটা রং নেই, একটা। এখনো তুমি খাটের উপর ফেলছো কেন? বেশ ফেলছি, একটা জামা নেই ভালো, রং যা। এই তুমি আমাকে বুড়ো বানাতে চাও, তাই সব সময় বুড়ো মার্কা জামা কাপড় পরাও। ও সব দোষ আমার? তোমার নয়, দোষ তোমার নয়। বয়স হয়েছে বলে কি জীবনের সব রং ফুরিয়ে গেছে? বেশ তো বেশ, ঠিক আছে, যাও না, বাজার খোলা আছে, বাজারে চলে যাও, সেখানে লাল হলদে সবুজ সব পাঞ্জাবি আছে, সেই পাঞ্জাবি কিনে নিয়ে এসে পরে ফেলো। হ্যাঁ, আমিও দেখবো ওই কাককে ময়ূর সাজলে কিরকম দেখায়। থ্যাংক ইউ গিনি, থ্যাংক ইউ। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু মন্দ নয়, বুঝলে? আমার বেশ একটা কালারফুল জামা চাই, আর একটা ফ্যাশনেবল ছাঁট। শোনো, তার আগে না এই যে জামা কাপড়গুলো বিছনায় ফেলেছো, এগুলো সমস্ত পাট করবে, করে তুমি আলমারিতে তুলে রাখবে। আর তা যদি তুমি তুলে না রাখো না, তাহলে প্রেম যমুনায় ঢেউ দিল রে, আকুল হিয়ায় পরাণ বুঝি ভাঙল রে। ও বাবা, দাদুকে কিন্তু চেপে ধরতে হবে, অনেক টাল বাহানা করবে, কান দিলে চলবে না। শোনো, আগে কিন্তু বলো না ব্যাপারটা কি। চলো। বাবা, তোমার হাত খালি আছে? কেন, কি চাই, কি মতলব? বলছি ডব্লিউবিসি, দাদা কি হলো? হাত দুটা মুইসা ফেলাও। কেন হাত মুসুম কে? মুসো না, ভালো তো রান্না করছিস নাকি? দাদু দেখি এক মিনিট, এই চশো কি পুচ্ছি। ও বাবা, চশো বুঝছে কি? ইলিশ মাছ আনছো নাকি? কাটা হয়েছে খাইতে গো। দেখি বাবা তোমার হাতটা দেখি। কি হলো? এই তো শুকিয়ে গেছে। কি হয়েছে? চশমাটাও একদম স্পার্কলিং ক্লিন। কি ব্যাপার খান কি? এবারে তুয়াজ করে তুই হাত মুছাস, কি ব্যাপার কি? হ্যাঁ বলছি, এবার কাগজ কলম যা নিয়ে আয়। শোনো দেখি, কাগজ কলমে খাওয়াইব? না না প্র্যাকটিস হবে, সই প্র্যাকটিস করতে হবে তোমাকে, বুঝেছো? শোই দাদু, আসলে তোমার হাত কাঁপে না, সেই জন্য প্র্যাকটিস করো না। কি কইলি? আমার হাত কাঁপে? আমার কি পার্কিনসন হয়েছে নাকি? দাদা রাগ করো কেন? সত্যি তো তোমার সই করতে গেলে হাত কাঁপে। এই কথা কবি না। বাবা শোনো, রাগ করছো কেন? এখানে এসো, বসো। আসলে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টে তোমার সই করতে হবে, বুঝেছো তো? আমি সারাদিন ধরে কোর্টে নোটারির কাছ থেকে সব রেডি করে এনেছি, তবে তো 9 মাসে 6 মাসে সই করো। হাত কাঁপে না, কিন্তু তোমার সই তো মেলে না, ভুল ভালো হয়ে যায়। তাই জন্য একটু কয়েকবার প্র্যাকটিস করে নাও, তারপর ডকুমেন্টে সই করো।
প্র্যাকটিসের দরকার নেই, তুই কাগজ দেবে সে করে দিতে। না না মানে দেবো তার আগে একটু প্র্যাকটিস করে নাও, যদি ভুল হয়ে যায় আবার আমাকে আমি প্র্যাকটিস করবো না। মনে হচ্ছে